আপনারা যারা ভাবেন যে শ্যুট করা সহজ, আল্লাহু আকবার। যাকে আসলে বলতে গেলে আমি তো আসছি অনেক দূরে থেকে, তো ওনারা এত সুন্দর একটা প্ল্যানিং করছে আমার জানা ছিল না। নিচে না দেখাবো না, নিচে সব ভিজে গেছে আমার। আরে তুমি দেখাইলে কি জন্য? হুদে আমি চাপা মারলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটি ব্লগে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার সাথে একজন স্পেশাল মানুষ আছে, তো আমরা দুজনেই ভালো আছি। তো আমরা আছি এখন ফুরফুরি নগরে। এটা এই নামে অনেকেই চেনে, মূলত ওই জায়গার নাম আরও ভিন্ন কিছু থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক দূরে শাপলা ফুল ফুটছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দৃশ্য। এগুলো তো ক্যামেরা ওইভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার সাথে একজন বিশেষ মানুষ আছে, ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং তার মনের কথাগুলো বলবে, তার অনুভূতি শুনবো ইনশাআল্লাহ। সকলে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? তো আমি আসছি গানটা শ্যুট করতে, একটা নাতের আসল নিয়ে আসতেছি ইনশাআল্লাহ খুবই দুর্দান্ত কিছু আসবে। ভালোভাবে ইনশাআল্লাহ। সাথে আছে জিকরুল্লাহ সাইদ বন্ধু। গানটা আমাদের শ্যুট হবে মানে কয়েক জায়গায় আর কি। ক্যামেরা ম্যান এখনো আসে নাই, আমরা সকালে ফজরের নামাজ পড়েই রওনা হয়েছে। বের হয়েছি আর কি। আসছি তো দোয়া চাই আমরা যেন ভালো শ্যুট করতে পারি আজকে, আর আমাদের ভালো ভিডিও উপহার দিতে পারি। ছন্ন ছাড়া খেয়ালি মন, আমি এত কষ্ট করছি কিছু বলবো। অন্য মানুষ কষ্ট করতে পারে। ওইটাই আমি বলে দিছি যে ইরফান আমার বন্ধু তো অনেক দূর থেকে আসছে। আর মূলত কথা হচ্ছে আমি ওদের বাসায় আসছি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের যাক আমি কষ্ট করবো, তাই। নো প্রবলেম। তা আমাদের দিকে আসার পর তোমার কেমন লাগছে কও? তোমার অনুভূতি কি? আমাদের গ্রামে ঘোরার পরে অনেক সুন্দর। তোমাদের যে মানে পরিবেশটা আমি তো মানে কল্পনা করতে পারি না যে তোমাদের তাই। এত সুন্দর। তো যাই হোক, তো আসতে পেরেছি, ভালোই হলো মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি তোমার বাসায় যাবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেখছেন একদম অথেন্টিক শাপলা ফুল। ওদিকে শুট হচ্ছে পিছনে, সাইড বাই শুট নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর ক্যামেরা ধরছে আজকের গানের যে শিল্পী আমার প্রিয় বন্ধু ইরফান ভাই। তো আমাদের এলাকায় আসছে, আমি ওর জন্য অনেক বেশি কষ্ট করতেছি। এই ফুলগুলো অনেক কষ্ট করে তুলতে হয়েছে। তো আমি তো ভাবছিলাম যে অল্প পানি নামার পরে আমি মানে সম্পূর্ণ শরীর ভিজে গেছে আমার, বুঝছেন? নিচে না দেখাবো না, নিচে সব ভিজে গেছে আমার। আরে তুমি দেখাইলে কি জন্য? হুদে আমি চাপা মারলাম। যাই হোক, ভালো কিছু আসছে ইরফান ভাই চ্যানেলে ইনশাল্লাহ, খুবই দুর্দান্ত কিছু আসছে। গানটা একটু গল্প ভিত্তিক, আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সাথে প্রণাম। যাই বহুদূর সুর আজ সুখেরি নপুর, যাই বহুদূর সুর আজ সুখেরি নপুর। মনুরে যাই নীল আকাশের প্রান্ত ছুঁয়ে ডানা মেলে, স্বপ্ন পাখি মেলে আখি দূর সুদূরে যাওয়ার ছলে। মনুরে যাই নীল আকাশের প্রান্ত ছুঁয়ে ডানা মেলে, স্বপ্ন পাখি মেলে আখি দূর সুদূরে যাওয়ার ছলে। ভোর পাখিদের গুনগুন গানে ফাগুন আসে মনে মনে। লোকজন খুব একটা নাই এখানে। ড্রোন শট হবে আমাদের ইনশাআল্লাহ। এরপর আমরা বিভিন্ন লোকেশনে যাব, বিভিন্ন জায়গায় শুট নেব ইনশাআল্লাহ। আর সব কিছু মিলে এতটুকুই বলবো যে ভালো কিছু আসছে ইনশাআল্লাহ ইরফান ভাইয়ের পার্সোনাল চ্যানেলে। আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ভাইয়ের চ্যানেলের। খুবই ভালো কিছু আসছে ইনশাআল্লাহ। উথাল পাথার ঢেউ তোলে সে যায় গো সর্বনাশী, পাল তোলে ওই মাঝির সুরে বাজে সুখের বাঁশি। উথাল পাথার আলহামদুলিল্লাহ সারাদিন ব্যাপী শুট চলছে, এখনো চলছে। তো আমরা জাস্ট একটা গান, একটা কলি ছিল যে ফুল কুড়িয়ে, এইটুকু অংশের জন্য আমরা একটা নার্সারিতে চলে আসলাম এক বড় ভাইয়ের। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং পরিপাটি উপভোগ করছি। অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক ফুল আছে এই জায়গায়। তো একটা শট নেওয়ার জন্য আমরা কুড়িগ্রাম ওই পার থেকে এইবার চলে আসলাম শুধু একটা শ্যুট নেওয়ার জন্য। আপনারা দেখবেন শ্যুট অবশ্যই যখন নিবে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ।
বন বাদারে কাপন তোলা উদাসী হাওয়া এগুলো কি বলো তো? এই ঈশান এগুলো কি? কোণে পুঞ্জ তোমার নাম কি? মেঘের জমকালো ধাওয়া বন বাদারে কাপন তোলা উদাসী হাওয়া ঈশান কোণে পুঞ্জ মেঘের জমকালো ধাওয়া তেপান্তরের মাঠ পেরিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে চলো যাই বহুদূর বাজ সুখেরি নূপুর যাই বহুদূর সুর বাজ সুখেরি নূপুর যাই বহুদূর সুর বাজ সুখেরি নূপুর হ্যাঁ মনরে যাইনি লাকা এই তোমরা এদিকে আসো না, তোমাদের সাথে একটু কথা বলি। আমি এদিকে আসো। আচ্ছা বলো ইরফান, তোমার যে গানের যে প্ল্যানিং, ঠিক আছে, এত সুন্দর প্ল্যানিং আলহামদুলিল্লাহ, তা তোমার অনুভূতি বলো। অনুভূতি বলতে যে তুমি এত পরিশ্রম করতেছো, সাথে এই যে পিচ্ছি আছে মামনি, তুমি কিছু বলো। তুমি কিছু বলো, তোমার কেমন লাগতেছে বলো। ভালো লাগতেছে? তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? যাই হোক, সুন্দর কিছু আসবে, তুমি কিছু বলবা। আসলে বলতে গেলে আমি তো আসছি অনেক দূরে থেকে, তো ওনারা এত সুন্দর একটা প্ল্যানিং করছে আমার জানা ছিল না। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করছি খুব ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন ইনশাল্লাহ। চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা জাস্ট একটা শট নেওয়ার জন্য নাচতে চলে আসলাম, কারণে বোঝেন সারাদিন ব্যাপী শ্যুট চলছে, এখনও চলবে, একদম সন্ধ্যা পর্যন্ত চলবে। ড্রোন শট হবে। গানের বাজারে কি জানি এর কথা ছিল যে ফুল বাগানে, কি ছিল এটা কথাটা একটু বলো। ফুল বাগিচায় ফুল কুড়িয়ে গেঁথেছি প্রেমের মালা। জাস্ট এই অংশটা নেওয়ার জন্য আমরা নাচতে চলে আসছি। অনেক ফুল আছে, শট নেব। এই যে জায়গায় আমলক্ষী, তারপরে এই যে আমার হাতে একটা ফল আছে, এটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, সকালে ভালো থাকবেন, আবার একটু পর দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি শুটে বের হয়েছিলাম ফজর নামাজের পর। আমাদের যে গন্তব্য ছিল, আমরা সেখানে একদম 6টা সাড়ে 6টার দিকে আমরা উপস্থিত হয়েছিলাম। এরপর থেকে মোটামুটি, যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ছি, তো জুমার আগ পর্যন্ত শ্যুট হয়েছে আমাদের। বন বাদারে কাপন তোলা উদাসী হাওয়া ঈশান কোণে পুঞ্জ মেঘের জমকালো ধারা বন আমরা কখনোই প্রস্তুত ছিলাম না যে এমন কিছু ঘটবে আমাদের সাথে। আমরা জানতাম যে বাড়ির উপর দিয়ে সাধারণত হাঁটাহাঁটি করি, বাট এই জায়গাটা এত বেশি গভীর ছিল যে আমরা যেখানে কদম ফেলতেছিলাম আমাদের হাঁটু পর্যন্ত ডেবে যাচ্ছিল। তারপরে এই আর কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মানে খুব বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে ওর তো জুতা ছিঁড়ে গেছে, জুতা ফালাই দিছে। এদিকে আমাদের যে সাইদ ভাই ডিরেক্টর, ওনার জুতা হারাই ফেলছে। সবগুলো একদম, যে আমার অবস্থা দেখছেন, একদমই বাজে অবস্থা, মানে সেটা বলার বাহিরে। খুব বেশি কষ্ট হয়েছে, মানে যতদিন শুটে যাওয়া আশা করছি, মানে এর থেকে কষ্ট আমার কোনো দিন হয় নাই। আর মোটামুটি এরকম আধা কিলো হাঁটতে হয়েছে আমাদের, অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে আমার কাছে ক্যামেরা ব্যাগ ছিল, আর যাওয়ার সময় তো যখন আমরা শ্যুট শেষে যাচ্ছিলাম, এমন অবস্থায় বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা ছিল। তো সব কিছু মিলে অনেক অনেক রিস্ক নিতে হয়েছে, মানে যেটা বলার বাহিরে, মানে খুব বেশি কষ্ট হয়েছে। যাই হোক, আপনারা কন্টিনিউ করতে থাকেন এবং দেখেন। স্বপ্ন পাখি মেলে আখি দূর সুদূরে যাওয়ার ছলে মনরে যায় নীল আকাশের প্রান্ত ছুঁয়ে ডানা মেলে স্বপ্ন পাখি মেলে আখি দূর সুদূরে যাওয়ার ছলে ভোর পাখি এই যে এই খালি সুস্থ আছে, এছাড়া যারা আমরা আসছি সবাই অসুস্থ। মনে মনে এই কি অবস্থা, সারা জীবন মনে থাকবে ভাই। কি ঘটলো বলেন, আপনার সাথে কি ঘটছে বলেন, কি ঘটলো একটু আগে? এই যে মানে এটা সারা জীবন পাল তুলে ওই মাঝের সুরে বাজে সুখের বসি উথাল পাথাল ঢেউ তুলে সে যায় গো সর্বনাশী পাল তুলে ওই মাঝের সুরে
সুরে বাজে সুখের বাঁশি উথাল পাথাল ঢেউ তুলে সে যায় গো সর্বনাশী